আর চাঁদাবাজি করে। কিন্তু কেশরের চরিত্রের একটা ভালো দিক হলো সে অনেকটা পরোপকারী ছেলে। আর তখনই একটা বাস কেশরকে সজোরে ধাক্কা দেয়। কেশর ছিটকে দূরে গিয়ে পড়ল। রক্তাক্ত কেশরের কাছে আশেপাশের লোকজন ছুটে যায়। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্প ঈদের পর অ্যাক্সিডেন্ট। সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ সুন্দর এক গ্রাম মাধবপুর। সেই গ্রামের এক ডাংপিটে যুবক হলো কেশর। কেশরের যন্ত্রণায় এলাকার মানুষ শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে না। সে তার মোটরসাইকেল নিয়ে টই টই করে ঘুরে বেড়ায় আর চাঁদাবাজি করে। কিন্তু কেশরের চরিত্রের একটা ভালো দিক হলো সে অনেকটা পরোপকারী ছেলে। যখনই দেখে কেশরের সামনে কোনো মানুষ ঝামেলায় পড়েছে, কেশর স্বেচ্ছায় তাদের সাহায্য করতে চায়। একদিন সে মোটরসাইকেল চালাচ্ছিল আর গান গাইছিল। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কেশর মোটরসাইকেল থেকে দেখে নয়ন মন খারাপ করে বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। আরে আরে নয়ন যে, কি রে এত ভোরবেলা মন খারাপ করে কোত্থেকে ফিরছিস? আর বলিস না কেশর, কাল থেকে আমার অফিস খোলা। যে করেই হোক আজ রাতের মধ্যে আমাকে ঢাকায় ফিরতে হবে। কিন্তু ঢাকায় যাওয়ার জন্য কোনো বাসের টিকিট আমি ম্যানেজ করতে পারছি না। এখন কি যে হবে। আরে আরে, এই সামান্য বিষয় নিয়ে তুই মন খারাপ করে বসে আছিস? তোর এই বন্ধু কেশর সে আছে কেন? আমি তোকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু তুই এত তাড়াতাড়ি ঢাকায় চলে যাবি? ভেবেছিলাম ছোটবেলার বন্ধু অনেকদিন পর গ্রামে আসলি, কিছুদিন ভালো সময় কাটাবো। আর তুই কিনা এত তাড়াতাড়ি চলে যেতে চাইছিস? কি করব বল, আমি যে চাকরি করি। কাল সকাল 10টার মধ্যে আমি অফিসে পৌঁছতে না পারলে আমার 3 দিনের বেতন কাটা যাবে। বলিস কি, এত কড়া চাকরি? তাহলে আমিই তো ভালো আছি। সারাদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘুরে বেড়াই আর বেলা শেষে পকেট ভর্তি টাকা পাই। আচ্ছা বন্ধু, আমি তাহলে এখন বাড়ি যাচ্ছি। তুই কিছু একটা ব্যবস্থা করতে পারলে আমাকে জানাস। এ কথা বলে নয়ন তার বাড়ির দিকে হেঁটে যায় আর কেশর তার কাজে যায়। বিকেলবেলা কেশর নয়নদের বাড়িতে যায়। আরে কেশর যে, নয়নের খোঁজে এসেছো বুঝি? আজকাল তো তোমাকে পাওয়াই যায় না। নয়ন বাড়ি এসেছে তাই এলে? মানে সময় কভার করতে পারি না আন্টি। নয়নকে যদি একটু ডেকে দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি এক্ষুনি ডেকে আনছি। কিছুক্ষণ পর নয়নের মা নয়ন আর সামিয়াকে কেশরের কাছে নিয়ে আসলো। কেশর, তুই এসেছিস বন্ধু? তোর অপেক্ষাতেই ছিলাম। আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারলি? না রে বন্ধু, বাস বা ট্রেন কোনো টিকিটই আমি ম্যানেজ করতে পারিনি। লোকজন অনেক আগে থেকেই বুকিং করে রেখেছে। হায় আল্লাহ, আপনার বন্ধু তো অনেক আশা নিয়ে বসেছিল যে আপনি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করবেন কেশর ভাই। এখন কি হবে? আমাদের কি ঢাকা ফেরা হবে না? নয়ন, তোমার চাকরিটা থাকবে তো? সামিয়া ভাবি, আপনি এত অস্থির হবেন না তো, একটা উপায় আছে। কি উপায় বন্ধু? তাড়াতাড়ি বল। আমার মোটরসাইকেল। হ্যাঁ, তোকে আর সামিয়া ভাবিকে আমি আমার মোটরসাইকেলে করে ঢাকায় পৌঁছে দিতে পারি। না না, এটা কেমন করে সম্ভব? ঈদের মৌসুমে এমনিতেই রাস্তাঘাটের অবস্থা ভালো না, তার উপর এক মোটরসাইকেলে 3 জন যাব? না না, আমি যেতে পারবো না। এছাড়া আর কোনো উপায় নেই ভাবি। আপনাদের যেতে হলে আমার মোটরসাইকেলে করেই যেতে হবে। কেশর, তুমি আপাতত নয়নকে ঢাকায় পৌঁছে দিয়ে আসো। সামিয়া বৌমা আমার কাছে আরও কিছুদিন থাকুক। না না মা, সামিয়া এখানে থাকলে কেমন করে হবে? আমার থাকা খাওয়ার খুব অসুবিধে হয়ে যাবে। যেতে হলে আমি সামিয়াকে আমার সাথে করে নিয়ে যাব। কিন্তু এক মোটরসাইকেলে আমরা 3 জন এত দূরের পথ কেমন করে যাব?
ওসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না সামিয়া, তাড়াতাড়ি ব্যাগ আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসো। সামিয়া মন খারাপ করে ব্যাগ গুছিয়ে নিয়ে আসে। তারপর ওরা মোটরসাইকেলের কাছে যায়। সামিয়া দেখে মোটরসাইকেলে কোনো হেলমেট নেই এবং লুকিং গ্লাস ভাঙা। সামিয়া অবাক হয়ে বলে, কি কেশর ভাই, এই মোটরসাইকেলে করে আমরা ঢাকায় যাব? মোটরসাইকেলের লুকিং গ্লাস ভাঙা, তাছাড়া 3 জন মানুষ যাব, অথচ একটা হেলমেট নেই। না না, এমন মোটরসাইকেলে করে আমি যেতে পারবো না। সামিয়া ভাবি, এত ভয় পেলে চলবে? আমি আছি তো। 10 বছর যাবৎ আমি মোটরসাইকেল চালাচ্ছি। আপনি নির্ভয়ে আমার সাথে চলুন। আরে সামিয়া, এত কথা না বলে তাড়াতাড়ি আমার সাথে উঠে বসো। গুগল ম্যাপে দেখেছি রাস্তার অবস্থা ভালো না, অনেক জ্যাম লেগে আছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, চলো। সামিয়া ভয়ে ভয়ে ওদের সাথে মোটরসাইকেলে উঠে বসলো। তারপর কেশর খুব বাজেভাবে বাইক চালাতে লাগলো। বারবার সে ওভারটেক করেই যাচ্ছিল। সামিয়া ভয়ে কাবু হয়ে নয়নকে আঁকড়ে ধরে থাকলো। আরে আরে কেশর ভাই, একে তো আপনি বারবার ওভারটেক করছিলেন, এখন আবার আপনি রং সাইডে বাইক ঢুকালেন। ভাবি, ভয় পাবেন না তো। আপনি চুপচাপ বসুন, আমি নিরাপদে আপনাদের পৌঁছে দিচ্ছি। আমরা 3 বন্ধু, 2 আর 1 3, লাল্লা 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 লাল্লা। আস্তে আস্তে, সাবধানে। আরে বুড়িমা, দেখে পথ চলতে পারেন না? আর একটু হলেই তো আপনি আমার বাইকের নিচে অ্যাক্সিডেন্ট করতেন। আমি তো দেখেই পথ চলছি বাবা, তুমি তো উল্টাপাল্টা ড্রাইভ করে আর একটু হলেই আমার গায়ের উপর বাইক উঠিয়ে দিচ্ছিলে। আরে আরে, হার্ট ব্রেক করে আমি কিনা আপনাকে বাঁচালাম, আর আপনি কিনা আমাকেই দোষারোপ করছেন? এজন্যই কারো উপকার করতে নেই। কেশর বুড়িমাকে মেজাজ দেখিয়ে আবার পথ চলা শুরু করলো। ভুল রাস্তায় হেলমেট ছাড়া উল্টাপাল্টা বাইক ড্রাইভ করার কারণে ট্রাফিক পুলিশ কেশরকে থামিয়ে দেয়। আরে আরে মশাই, দেখছেন না আমার বাইকে VIP লোগো লাগানো আছে? আপনি আমাকে থামালেন কেন? আপনি VIP নাকি নন VIP সেটা আমার জানার প্রয়োজন নেই। একে তো আপনার বাইকের অবস্থা ভালো না, তার উপর এক বাইকে 3 জন উঠেছেন, প্রত্যেকের হেলমেট নেই, আবার যাচ্ছেনও ভুল রাস্তায়। আপনাকে থামাবো না তো কি করব? জরিমানা লিখে দিচ্ছি, সময় মতো সব ক্লিয়ার করে যাবেন। আরে সার্জেন্ট, আপনি আমার উপর জরিমানা ধরছেন? জানেন আমি পল্টু ভাইয়ের আপন ছোট ভাই। শুনুন, আপনি যদি নিজে পল্টু সাহেবও হতেন, তাও আপনার ভুল কাজের জন্য আপনাকে জরিমানা দিয়ে যেতে হতো। ঠিক আছে ঠিক আছে, ভুলে যাবেন না, 1 মাঘে শীত যায় না, আমি আপনাকে দেখে নিব। নয়ন, তুমি তোমার বন্ধুর সাথে ঢাকায় যাও, আমি বাড়ি ফিরে যাচ্ছি। এ কথা বলে সামিয়া মোটরসাইকেল থেকে নেমে উল্টো হাঁটা শুরু করলো। আরে আরে সামিয়া, দাঁড়াও। সামিয়া, যেও না, দাঁড়াও বলছি। সামিয়া। সামিয়া সাবধানে রাস্তা পার হয়ে যায়। সামিয়াকে এভাবে চলে যেতে দেখে রকচটা কেশর আরও রেগে যায়। নয়ন, তুই বাইকে বস, আমি ভাবিকে নিয়ে আসছি। কেশর আশেপাশে ভালো করে না তাকিয়ে রাস্তা পার হতে লাগলো। আর তখনই একটা বাস কেশরকে সজোরে ধাক্কা দেয়। কেশর ছিটকে দূরে গিয়ে পড়ল। রক্তাক্ত কেশরের কাছে আশেপাশের লোকজন ছুটে যায় এবং তাড়াতাড়ি করে কেশরকে হাসপাতালে নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? আজকের গল্প থেকে আমরা শিক্ষা পেলাম নিয়ম বহির্ভূত কোনো কাজ করা উচিত নয় এবং তাড়াহুড়ো করে কাজ করার ফলে আমাদের বিপদ হতে পারে। সব সময় রাস্তাঘাটে সাবধানতার সাথে চলাফেরা করতে হয়। আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।